আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে। যেমন আমি আমার আব্বার সাথে আছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে বলছে, যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে, তারপরও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো এক পাতিলেই খায়, এক বাড়িতেই উঠা বসা করে, তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া। এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের, এটাই হচ্ছে প্রথম অবস্থা, এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা। তো যদি আমরা 7 ভাগে কুরবানি দিও, সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয়, বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে। এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদাহ হিসেবে আমরা এই ইবাদতটি পালন করছি। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে 7 ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না। তবে এখানে একটা কথা বলি, মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি, এই পার্থক্যটা সালাফে সালেহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না। শুধু ইমাম লাইস বিন সাদ আল মিসরি তিনি শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের। আর বাকি আমার মোতালা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে। তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম, যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত, কিন্তু ইমাম আবু হানিফা বলছে যে যেহেতু আল্লাহ রাসূল 7 জনের পক্ষ থেকে করতে বলেছে, অতএব 7 জন গরুতে হতে পারে, কিন্তু একটা খাসিতে একটা পরিবার হতে পারবে না, এক ব্যক্তির পক্ষ থেকেই হবে। যেটা আল্লাহ রাসূল করেছে ওটা তার সাথে খাস। ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে, তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে, যেহেতু আল্লাহ রাসূলের পরিবার তার খাসিতে তার গরুতে অংশগ্রহণ করেছে। আর বাকি যে সফরের হাদিস বা ইত্যাদির হাদিস, ওটার বিষয়ে আবু হানিফা ইমাম মালিকের মত কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে 7 জন করতে বললো, তখন ইমাম মালিক উত্তরে বলছেন, এই জিনিসটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে ছুটে গেছে, আমরা যেটা কুরবানি বলছি এইটাই যখন হাজিরা করে তখন এটাকে হাদি বলা হয়। আমরা যেটা কুরবানি করছি এটাকে আমরা বলছি উযহিয়াহ আরবিতে, আর হাজিরা যে কুরবানি করবে ওটাকে বলা হচ্ছে হাদি আরবিতে। হাদি মানে হচ্ছে হাদিয়াম বালিগাল কাবাহ, এমন কোনো প্রাণী যেটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাবার উদ্দেশ্যে প্রেরণ করে দেওয়া হয়েছে, এটাকে হচ্ছে হাদি। হাদি কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নাত হয়। ওয়াজিব বিভিন্ন সময় হয়, তার মধ্যে যেমন কোনো ওয়াজিব কাজ যদি ছুটে যায়, হজের মধ্যে কোনো একটা ওয়াজিব কাজ ছুটে গেছে, তখন ওটাকে বলে দম ওয়াজিব হওয়া। যারা হজ করেছেন তারা জানেন, দাম মানে রক্ত, রক্ত ওয়াজিব হওয়া, রক্ত মানে তার জন্য একটা হাদি, একটা কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে হজ অবস্থায় যখন হাজিরা হজ করবে, তখন যদি তার উপর হাদি ওয়াজিব হয় কোনো কারণে, তামাত্তুয়ের কারণে হোক, কিরানের কারণে হোক, অথবা কোনো ইবাদত ছুটে যাওয়ার কারণে হোক, কারো ওপর যদি হজ করা অবস্থায় কুরবানি ওয়াজিব হয়, এমনিতে কিন্তু কুরবানি ওয়াজিব ইবাদত নয়, কুরবানি তো সুন্নাত ইবাদত, সবাই জানেন। তাহলে হাজিদের জন্য সুন্নাত, আমার আপনার জন্য সুন্নাত, কিন্তু কখনো কখনো হাজির উপর ওয়াজিব হতে পারে। যদি হাজির উপর হাদি দেওয়া ওয়াজিব হয়, ইমাম মালিক বলছেন ওই হাদিতে স্বামী স্ত্রীও ভাগ হতে পারবে না, বাপ বেটাও ভাগ হতে পারবে না। আমার উপর হাদি ওয়াজিব, আমি আমার মতো একটা হাদি দিব, আমার স্ত্রীর উপর হাদি ওয়াজিব, সে তার মতো একটা হাদি দিবে, যদি ওয়াজিব হয়। আর যদি নফল সুন্নাত হিসেবে হয় তাহলে হাদিতে তারা অংশ নিতে পারে। তো যতগুলো হাদিস আছে সবগুলো হজ অবস্থায়। তো এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর উত্তর হচ্ছে এগুলো সব হাদি এবং এগুলো সব সুন্নাত এবং নফল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হলেন হুদাইবিয়ার সময়, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তখন সুন্নাত হিসেবে একটা গরুতে 7 জন অংশগ্রহণ করেছে, সুন্নাত হলে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে আরও কিছু দ্বিমত আছে, যে ইমাম মালিকের কিছু মত এরকমও আছে যে সুন্নাত হলেও হাদিতে ভাগে অংশগ্রহণ করতে পারবে না, এরকমও কিছু মত ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আছে। কিন্তু যদি ওয়াজিব হয়
তাহলে স্বামী স্ত্রীও হাদিতে ভাগ বসাতে পারবে না, বাপ বেটাও হাদিতে ভাগ বসাতে পারবে না, মা ছেলেও হাদিতে ভাগ বসাতে পারবে না যদি ওয়াজিব হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই মাসালাই এতটা কঠোর এবং এতটা কঠিন। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ভাগে কুরবানি থেকে বেঁচে থাকতে পারি। ইবাদত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সকলের উচিত নিজ নিজ ব্যক্তির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রদান করা এবং পরিপূর্ণ সাফ নিয়তের সাথে। আপনি ভাগে অংশগ্রহণ করবেন, আরেকজনের নিয়াত, আরেকজনের নিয়াত, 7 জনের নিয়াত, 7 জনের টাকা, এটা তখন কি হবে? যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে বাতালাতিল উযহিয়া, কুরবানি বাতিল হয়ে যাবে। হয়তো অনেকেই বলেছে হ্যাঁ জায়েজ হবে, কিন্তু আপনি ওই বিতর্কের মধ্যে কেন যাবেন? আমাদের উচিত এই জাতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে যেটা উত্তম সেটার প্রতি আমল করা, যেটা নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে সেটার প্রতি আমল করা।